গত বছর এপ্রিলে ডি8 দেশগুলোর প্রতি এবং সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে পুরো বিশ্বকে তাগিদ দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীও বিভিন্ন ফোরামে প্রত্যাবাসন বিষয়টি নিয়ে কথা বলছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে রোহিঙ্গাদের যে মিয়ানমারে ফিরে যেতে হবে এই বিষয়টি ধীরে ধীরে অসম্ভব মনে হচ্ছে। পুরোপুরি মানবিক দৃষ্টিকোণ থেকে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটা দেশের পক্ষে 1 মিলিয়নের অধিক রোহিঙ্গা দীর্ঘমেয়াদে চাপ সামাল দেয়া অসম্ভব। তারপরেও রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক আচরণ ও আশ্রয় সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু এখন রোহিঙ্গাদের প্রত্যাবাসন খুবই জরুরি। রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করেছে বাংলাদেশ এবং অন্যান্য অনেক দেশ তাদের দেখভালের জন্য জাতিসংঘকে অর্থ প্রদান করে। এই অর্থ প্রদানের পরিমাণ দিন দিন কমে আসছে এবং এর ফলে বাড়তি বোঝা বাংলাদেশের ওপর চাপানোর একটি চেষ্টা আছে বিদেশিদের। এমনকি তারা রোহিঙ্গাদের জন্য সাহায্যের পরিবর্তে ঋণ দেওয়ারও চেষ্টা করছে। সেই সঙ্গে বিদেশি অর্থদাতারা চাইছে রোহিঙ্গাদের উপার্জনের ব্যবস্থা, যাতে করে নিজেদের ব্যয় তারা নিজেরাই মেটাতে পারে। এছাড়া তাদের জন্য শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, অবাধ চলাচলের বিষয়েও তারা জোর দিচ্ছে। এজন্য রোহিঙ্গাদের সিভিল নিবন্ধন অর্থাৎ পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সহ অন্যান্য বিষয় চালু করার প্রস্তাব করেছে তারা। যদিও বাংলাদেশ শক্ত অবস্থানে থেকে ওইসব প্রস্তাব নাকচ করেছে। সার্বিক বিবেচনায় বিষয়গুলো মারাত্মক নেতিবাচক বলে মনে করছে বাংলাদেশ। বাংলাদেশে যখন কোনো বিদেশি প্রতিনিধি আসে বা কোনো আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়, তখন রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আলোচিত হয়, গণমাধ্যমের শিরোনামও হয়। এর বাইরে পুরো সময়টা তেমন একটা কার্যকর কিছু চোখে পড়ে না। এছাড়া জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো রোহিঙ্গাদের উপর চলা জাতিগত নিধন নিয়ে সোচ্চার হলেও প্রত্যাবাসনে মিয়ানমারকে সেভাবে চাপ দিচ্ছে না। নিজ নিজ ভূ রাজনৈতিক স্বার্থে চীন ও ভারত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের গণহত্যা নিয়ে একেবারেই চুপ। উল্টো চীন জাতিসংঘের ভেটো ক্ষমতা ব্যবহার করে মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বিবৃতিতে সোচ্চার হলেও তাদের ফান্ডেড সংগঠন আইএমএফ ঠিকই মিয়ানমারকে অর্থ সহায়তা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইউরোপের দেশসমূহ মিয়ানমারেও বিনিয়োগ করেছে, এমনকি ভাষান্তরে তাদের স্থানান্তরে বাধা দিচ্ছে। এই বিষয়গুলোতে প্রয়োজন আরও সতর্ক কূটনৈতিক পদক্ষেপ। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের মানবিক সংকটের বিষয়ে যথাযথ নজর দেবার পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে প্রয়োজনীয় যা যা করণীয় তাই করবে, যাতে করে বর্তমানে কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা ক্যাম্পকে ঘিরে সামাজিক, পরিবেশ ও অর্থনৈতিক যে চাপ তৈরি হয়েছে তা থেকে মুক্ত হবে বাংলাদেশ।